নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি শিম বেগুন। এটা শীতের দিনে একটা রেসিপি। এই শিম বেগুনটা শীতের দিনে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। বেগুন এখানে আমি একটু বড় বড় করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেগুনগুলা দিয়ে ফ্রাই করে নেব। যেরকম আমরা বেগুন ভাজা ফ্রাই করি এরকম করেই বেগুনটাকে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে 2-3 বার নাড়াচাড়া করে বেগুনটাকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। বেগুনটা খুব সুন্দর কালার চলে এসছে। এদিকে শিমগুলো আমি কেটে নিচ্ছি। শিমগুলার এইভাবে 2 সেট কেটে একটা শিরা থাকে, শিরাটা ফেলে দিতে হয়। এইভাবে 2 সেট কেটে নিচ্ছি। আর শিমগুলোকে আমি আস্ত রাখছি। এই রেসিপির মধ্যে আস্ত আস্ত শিম দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বেশি বড় শিম হলে মধ্যখানে একবার কেটে দিলে হয়। আমি এখানে সবগুলো আস্তই নিয়েছি। এদিকে বেগুন আমার ফ্রাই হয়ে গেছে। লাল লাল করে বেগুনগুলা ফ্রাই করে নিয়েছি। এবার এগুলাকে আমি নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজার মতো বেগুনকে ফ্রাই করে নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জিরা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এই রেসিপিটা জিরা ফোড়ন দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এবার এই ফোড়নের মধ্যে আমি শিমগুলা ভেজে নিচ্ছি। এই শিমগুলা দিয়ে সুন্দর করে নাড়িয়ে এইভাবে এপিট উপিট করে শিমগুলাকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ, আর দিচ্ছি সামান্য লবণ। এই লবণ আর হলুদ দিয়ে শিমগুলাকে আমি আরও একবার সুন্দর করে নাড়িয়ে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিটের মতো শিমগুলাকে ফ্রাই করে নিতে হয়। এবার এর মধ্যে কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও শিমের সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়া 1/2 টিস্পুন, আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়া, হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। এবার সব মশলা দিয়ে সুন্দর করে শিমটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে টমেটোটাও ধীরে ধীরে একটু একটু করে গলে আসছে। এইভাবে ভেজে নিতে হয় শিম, টমেটো আর সব মশলা দিয়ে। এবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের মতো। ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি টমেটোগুলা খুব সুন্দর করে গলে এসছে। শিমটাও ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে গ্যাসের আঁচ কমিয়ে ধীরে ধীরে রেসিপিটা বানাতে হয়।
খুব বেশি তেলও লাগে না। আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখুন শিমগুলা নরম হয়ে এসছে, আর টমেটোও পুরা নরম হয়ে গেছে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে শিমের সাথে। এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। ভাজা বেগুন দিয়েও আবার শিমের সাথে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে সব মিক্সড করে উপর থেকে শস্য পাউডার গুলে রেখেছিলাম 1 চামচ শস্য পাউডার দিয়ে দিলাম। শস্য পাউডারটা দিয়ে শস্য পাউডারের পেস্টটা দিয়ে আবারও একবার আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। এই রেসিপিটা বেশি ঝুলঝুল হবে না, শুকনা শুকনাই থাকবে, একটু মাখো মাখো থাকবে রেসিপিটা। আর বেগুন তো ভাজার সময়ই নরম হয়ে গেছে, আর শিমটা একটু নরম হোক। আমি সব রেসিপিতেই একটু তেল কম ব্যবহার করি। ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের মতো। ঢাকা সরিয়ে এখন দেখছি প্রায় হয়ে এসছে সবজিটা। নরম হয়ে গেছে, শিমগুলাও নরম হয়ে গেছে। সম্পূর্ণ সিদ্ধ হয় নাই শিম, একটু একটু হয়ে গেছে। এবার আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আরেকবার নাড়িয়ে নিচ্ছি আমি ঢাকা সরিয়ে। এখন খুব সুন্দর মাখো মাখো হয়ে এসছে। শিম বেগুনটা তৈরি হয়ে গেল। বানিয়ে নিলাম শীতের দিনের একটা সবজি, শিম বেগুন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আমি আমার মতো করে বানিয়েছি। আপনারা আমার এই রেসিপিটা ভালো লাগলে একবার বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন শিম বেগুনটা কীরকম হলো।